আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে হির পর কখন ডু বসে, ডাজের পরিবর্তে কখন ডু বসে। আবার দেখব আমরা যে হি গোস এর পরিবর্তে কখন হি গো হয়। আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সর্বদা সাবজেক্ট থার্ড পারসন পর ভার্বের সাথে এস, ইএস বা আই এর যোগ হয়। আজকে আমরা ছোট্ট একটা টেকনিকে দেখব যে এই সাবজেক্ট থার্ড পারসন হওয়ার সত্ত্বেও ভার্বের কি বেস ফর্ম বসে আছে, কিভাবে, এটা কিভাবে সম্ভব। একটু অসাবধান হলেই পরীক্ষায় একটা মার্ক কেটে যাবে, নেগেটিভ মার্ক চলে আসবে। এখানে আমরা দেখব প্রথম সেন্টেন্সটা যদি আমরা দেখি, দ্য টিচার অ্যাডভাইস দ্যাট, দ্য টিচার অ্যাডভাইস দ্যাট হি ডাজ দ্য সাম। আমার সেন্টেন্সটা কারেক্ট না ইনকারেক্ট? এই যে এখানে ডাজ দেওয়া আছে, আমরা জানি যে সাবজেক্ট থার্ড পারসন হলে ভার্বের সাথে এস, ইএস বা এর যোগ হয়। সেই ক্ষেত্রে এখানে ডাজটাই হওয়ার কথা, কিন্তু না। এটা সাবজেক্টিভ নামে একটা চ্যাপ্টার আছে। যদি এই দ্যাট কনজাংশনের পূর্বে অ্যাডভাইসড, ডিমান্ড, সাজেস্ট এই ওয়ার্ডগুলো যদি বসে, তাহলে এই দ্যাটের পরের ক্লোজে সাবজেক্ট থার্ড পারসন হওয়ার সত্ত্বেও ই এর যোগ হবে না, শুধুমাত্র কি হবে, ডু হবে। তার মানে এই ওয়ার্ডগুলো অ্যাডভাইসড, সাজেস্ট, ডিমান্ড, মানে অ্যাভাইলেবল ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো যদি সেন্টেন্স অর্থাৎ প্রথম ক্লোজে বসে, তাহলে এই পরবর্তী ক্লোজে সাবজেক্ট থার্ড পারসন হওয়ার সত্ত্বেও ভার্বে কী হবে, প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ বেস ফর্ম হবে, যার সাথে এস, ইএস বা এর যোগ হবে না। এটা সিকোয়েন্স অফ টেন্স আমরা বলতে পারি। সিমিলারিটি আমরা জানি যে দ্যাট ক্লোজের পূর্বে আমাদের যে ক্লোজটা আছে, দ্যাট কনজাংশনের পূর্বে যে ক্লোজটা আছে, সেটা যদি পাস্ট টেন্স হয়, পরবর্তী ক্লোজটা পাস্ট টেন্স হওয়ার কথা, কিন্তু এই ওয়ার্ডগুলো সাবজেক্টিভ ওয়ার্ড। পরের সেন্টেন্সে আমরা দেখব সাজেস্টেড দেওয়া আছে, আর সাজেস্টেড দেওয়ার সত্ত্বে আমাদের কি হবে, এই পরবর্তী ক্লোজের সাবজেক্ট থার্ড পারসন হওয়ার সত্ত্বেও এখানে কিন্তু গোস নয়, কি হয়ে যাবে, গো হয়ে যাবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু সাবজেক্ট থার্ড পারসন হওয়ার জন্যে এই ভার্বের সাথে এস, ইএস বা আই এর যোগ করে দেবে। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এই দ্যাট কনজাংশনের পূর্বের যে ক্লোজটা দেওয়া আছে, সেই ক্লোজের ভার্বটা যদি অ্যাডভাইসড, সাজেস্টেড, ডিমান্ড এরকম আরও অ্যাভেলেবল ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো যদি বসে, তাহলে অবশ্যই এই দ্যাট কনজাংশনের পরবর্তী ক্লোজটা অবশ্যই আমাদের কি হবে, সাবজেক্ট থার্ড পারসন হওয়ার সত্ত্বেও ভার্বের কি হবে, বেস ফর্ম অ্যান্ড প্রেজেন্ট ফর্ম হবে, যার সাথে এস, এস বাই এর যোগ হবে না। ছোট্ট একটা টেকনিক আমরা মাথায় রাখবো। তার মানে এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর আসে, আমাদের একটু খেয়াল রাখতে হবে। একটু অসাবধান হলেই কিন্তু আমাদের মাইনাস মার্ক চলে আসবে। ওকে, থ্যাংক ইউ।